টিয়া দিতে পারতাম না, জন্ম দিছো কি লিখা? আব্বা, 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 কি হয়েছে তোর? কি লিখে আনা হয়? তুমি এওয়ার্ডের মধ্যে 20,000 টাকা দাও আমারে। এত টাকা তুই কি করবি? দিতে কইছি এওয়ার্ডই দাও, এওয়ার্ডের মধ্যে দিবা। এত কথা শিখাও কি লিখা? দেখ বাবা, মোল্ডারে নিয়ে একটু ভাব, তারা তুই দেশে দিবি কি? তুই যে ভাবে টাকা অপচয় করো, সংসারটা কি থাকবো? তোমার এত ভেজাল আমার ভালো লাগে না, ভালো লাগে না। টিয়া চাইতাছি, টিয়া দাও, আর কোনো কিছু চাই না আমি। কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। টিয়া দিতে পারতাম না, জন্ম দিছো কি লিখা? কি নির্মম দৃশ্য! ছেলে হয়ে তার বাবাকে টাকার জন্য এইভাবে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তার বাবার মেয়ে অর্থাৎ নাজিরের বোনের বিয়ের জন্য তার বাবা অনেকগুলো টাকা তাদের ঘরে রেখেছিল। নাজির নেশার জন্য সে টাকাগুলো নিয়ে নেয়। সে টাকা নিয়ে চলে যায় এলাকার কিছু বখাটে ছেলেদের কাছে মাদকদ্রব্য আনার জন্য। ভাই, টিয়া দাও, মাল দেন। 40,000। এই, ওরে মাল বোঝাই দে। ভাই, বের দে। ভাই, সালাই মাল বাড়ি কর, সালাই মাল বাড়ি কর। সে কিছুক্ষণ পর মাতাল হয়ে তার বাড়িতে আসে। এসে দেখে তার আঘাতে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আব্বা, আব্বা, তোমার কি তোমার কি হয়েছে? ওঠো। এই, থামো। কে? তুমি নেশার জন্য তোমার বাবাকে তুমি হত্যা করছো। তোমাকে আমরা এখন অ্যারেস্ট করে নিয়ে যাব। না না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আব্বা, তুমি ওর মাফ করে দাও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ নাজিল হয় ওই ব্যক্তিদের উপরে যে মাদক গ্রহণ করে, মাদক বিক্রি করে, এমনকি যে মাদকের সাথে যুক্ত। মাদকদ্রব্য বা নেশা আপনাকে, আপনার জীবনকে, আপনার পরিবারকে, এমনকি গোটা সমাজকে ধ্বংস করে ফেলে। যারা মাদক গ্রহণ করে জাহান্নামে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তাই আমাদের সকলের উচিত মাদকদ্রব্য পরিহার করা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।